বন্ধুরা, তোমাদের সামনে আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তবে এই রেসিপিটা কিন্তু ভীষণ মজার এবং খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। ছোটো থেকে বড় কিন্তু সকলে ভীষণ আনন্দ করে খেয়ে নেবে। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো, না দেখলে বুঝতে পারবে না। আর এরকম করে চটজলদি এই রেসিপিটি তোমরা বানিয়ে নাও। এটা স্ন্যাক্স হলো বা বাচ্চাদের কিন্তু টিফিনেও এটা তোমরা তৈরি করে দিয়ে দিতে পারো। আর এই তো সামনে স্কুল খুলে যাচ্ছে বন্ধুরা, তো পুরো ভিডিওটা দেখতে থাকো, না দেখলে বুঝতে পারবে না বন্ধুরা। এটা কিন্তু সস দিয়েও খেতে ভালো লাগে, চায়ের সাথে তোমরা যেটার সঙ্গে খাবে সেটাতেই কিন্তু ভালো লাগবে। তার জন্য কী করতে হবে বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকতে হবে। তো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। দেখো, তোমাদের সামনে আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তবে আজকে দেখো, মিষ্টি কুমড়ো নিয়েছি 2 টুকরো, আর 2টো আলুটাকেও আমি ছিলে নিয়েছি ভালো করে। মিষ্টি কুমড়োরও খোসাটাকে আমি ভালো করে তুলে নিয়েছি। তো দেখো, আলু আর এই কুমড়ো দিয়েই কিন্তু মজাদার আজকে একটা তোমাদেরকে আমি রেসিপি করে দেখাবো। তবে এটা ছোট থেকে বড় সকলেরই কিন্তু ভীষণ ভীষণ প্রিয় হবে এবং মজার। তবে এটা আজকে বেশ ঝাল ঝাল করেই আমি বানিয়ে নেব। তো দেখতে থাকো আমি কি করে বানাচ্ছি, নাহলে বুঝতে পারবে না। পুরো ভিডিওটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে। দেখো, একটা আমি ঘষুনিগুলো নিয়ে নিয়েছি। এটা দিয়ে আগে আমি এটাকে গ্রেট করে নেব। আলুটা কিন্তু কাঁচা, সেদ্ধ আলু নয় বন্ধুরা। মিষ্টি কুমড়োর আলুটা আমি ভালো করে ঘষে নিয়েছি। এবার এটাকে আমি একটু ধুয়ে নেব। ধুয়েই নিয়েছিলাম, তবু আরেকবার আমি দুটোকে একসঙ্গে করে ধুয়ে নেব। দেখো, ভালোভাবে আমি আলু আর মিষ্টি কুমড়োটাকে ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। এদিকে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই আমি জল দিয়ে নিয়েছি। আর যেহেতু বলেছি ঝাল ঝাল করে বানাবো, দিয়ে নিলাম আমি কাঁচা লঙ্কা কুচি। আর এর মধ্যে এখন দিয়ে নেব হচ্ছে আলুটা, কুমড়োটা। বন্ধুরা, এখন আমি এটার মধ্যে দিয়ে নেব স্বাদ মতো লবণ। লবণটা এখন অল্প একটু দিয়ে নিলাম, পরে লাগলে আবার দিয়ে নেব। আর যারা মিষ্টি কুমড়ো খেতে নাক ছিটকাও বন্ধুরা, তাদের জন্য কিন্তু আজকের এই দুর্দান্ত রেসিপিটা। কিন্তু অনেকেই মিষ্টি কুমড়ো খেতে চায় না, ছোটরাও চায় না। তবে এইভাবে যদি একবার বাড়িয়ে দেওয়া হয়, পেটও ভরে থাকবে অনেকক্ষণ, আর বুঝতেও পারবে না যে ওরা সেইভাবে মিষ্টি কুমড়োটা খেয়ে নিয়েছে। আর এখন দিয়ে নেব অল্প একটু সাদা তেল। এটাকে একটু ভালোভাবে আমি নেড়ে চেড়ে সেদ্ধ করে নেব। বেশিক্ষণ লাগবে না সেদ্ধ হতে, 5 থেকে 7 মিনিটের মধ্যেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে। যেহেতু প্রচণ্ড সরু সরু করে এটা বসে নিয়েছি ওর জন্য। তো চলো, এখন এটাতে আমি একটা ঢাকা দিয়ে নেব। বন্ধুরা, 5 থেকে 7 মিনিট মতো হয়ে গিয়েছে। আর এখন আমি ঢাকাটা খুলে নিলাম। দেখো, আর বেশ ভালোভাবে এটা মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, এখন এটার মধ্যে আমি দিয়ে নেবো কালো জিরে, আর দিয়ে নেবো লঙ্কা গুঁড়ো, দিয়ে নিলাম অল্প একটু হলুদ গুঁড়ো। সবটাকে আবার আমি ভালোভাবে মিশিয়ে নেব। আর বন্ধুরা দেখো, এই যে পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা আমি এখন দিয়ে নেব। এটা কিন্তু কাঁচা কাঁচায় থাকতে হবে, ওর জন্য এটাকে আমি পরে দিয়ে নিলাম। এবার একটু আমি ভালো করে আমি মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি। বন্ধুরা দেখো, এখানে আমি
ময়দা নিয়ে নিয়েছি, এখানে বেসন নিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে সুজি নিয়ে নিয়েছি। সুজি আর বেসনটা হচ্ছে আমি 2 থেকে 3 চামচ মতো করে নিয়ে নিয়েছি। আর ময়দাটা তার থেকে মানে একটা কাপ আছে, কাপের 1 কাপ মতো নিয়েছি। মানে আমি যতটা পরিমাণ আলু মিষ্টি কুমড়ো দিয়েছি সেই অনুযায়ী একটা আমি এই পরিমাণ 3টে পরিমাণ আমি নিয়ে নিয়েছি। এবার এই 3টে পরিমাণ আগে আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এই 3টে উপকরণগুলো কিন্তু পরিমাপটা কিন্তু মানে ময়দার ভাগটা একটু বেশি দেবে বন্ধুরা, আর সুজিটা আর বেসনের পরিমাণটা একটু কম নেবে। তো দেখো বন্ধুরা, আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর তোমাদের কাছে যদি ময়দা না থাকে তাহলে এটা গমের আটা দিয়েও করে নিতে পারো। সুজি থাকলে দেবে, কিন্তু বেসনটা দেওয়ার চেষ্টা করবে। দেখো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এইদিকে দেখো আলু আর হচ্ছে কুমড়ো মিশ্রণটা রেডি হয়ে গেছে। এটার মধ্যে এখন আমি এই 3টে উপকরণ একসঙ্গে দিয়ে নিলাম। এবার এটা আমি ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসটা এখন কিন্তু আমি বন্ধ করে নিয়েছি। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। এটা একটা নামিয়ে নেব একটা বড় জায়গাতে, দিয়ে এটা হাতে করে আমি ভালোভাবে মেখে নেব। বন্ধুরা দেখো, একটা থালার মধ্যে কিন্তু আমি মিশ্রণটাকে নিয়ে নিয়েছি। আর স্বাদের জন্য আমি দিয়ে নিচ্ছি এখানে অল্প একটু চিনির গুঁড়ো। অল্প একটু দিয়ে নিলাম, গোটা চিনি দিয়ে নিলেও হবে। তবে গোটা চিনি যদি দিতে যাও তাহলে কিন্তু যখন মিষ্টি কুমড়ো আলুটা দেবে ময়দা দেওয়ার আগেই কিন্তু তখন এটা দিয়ে নেবে কড়াইয়ের মধ্যে। আর এখন আবার একটু সাদা তেল ওপর থেকে আমি দিয়ে নেব, যেহেতু এটা হাতে করে এখন ভালোভাবে আমাকে মেখে নিতে হবে। বন্ধুরা দেখো, মিশ্রণটা কিন্তু আমার একদম পারফেক্ট হয়েছে। এই অবস্থাতেই কিন্তু নামিয়ে নিতে হবে। তোমাদের যদি একটু জল বেশি কম হয়ে যায় তাহলে সেই পরিমাণ কিন্তু তোমরা 3টে মিশ্রণ, যেটা সুজি আর হচ্ছে বেসন আর হচ্ছে ময়দা, এই 3টে উপকরণ কিন্তু তোমরা একটু কমিয়ে বাড়িয়ে সেই মতো করেই দিয়ে নেবে। তাহলে দেখবে মিশ্রণটা ঠিক এরকমই হবে, না নরম হয়ে যাবে না বেশি টাইট হয়ে যাবে। তো এখন চলো এটাকে আমি ভালোভাবে একটু মেখে নেবো। এটা তো একটু গরম আছে, একটু ঠান্ডা হয়ে যাক, আমি ভালো করে মেখে তোমাদেরকে তখন দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, ডোটা কিন্তু একদম আমি রেডি করে নিয়েছি। আর দেখো, না শক্ত না নরম, বেশ এরকম করে ডোটা মেখে নিতে হবে। আর দেখো হাতেও লাগেনি, যেহেতু আমি অল্প একটু তেল দিয়ে নিয়েছি বলে। এবার এখান থেকে দেখো আমি এরকম করে বেশ মাঝারি সাইজের একটা আমি লেচি নিয়ে নিলাম। এবার হাতের সাহায্যে এটাকে একটু লম্বা করে নেব। দেখতে থাকো বন্ধুরা, লম্বা করে নিলাম। তো এবার হচ্ছে এখানটাতে আমি রেখে দিলাম। রেখে দিয়ে হাত দিয়ে ঠিক এরকম সাইজটা আমি দিয়ে নিলাম। তোমরা চাইলে যে যেমন ইচ্ছে সে তেমন করে এই জিনিসটাকে কেটে নিতে পারো। তবে সবসময় তো একই রকম ডিজাইন ভালো লাগে দেখতে পেলে, এরকম করেছি। এবার এটাকে আমি কেটে নেব। দেখো কীভাবে, দেখো বন্ধুরা, এই যে আড়াআড়িভাবে এটাকে আমি কেটে নেব। একটা রেডি হয়ে গেল, আর এদিকে আর একটাও রেডি হয়ে গেল। এগুলোকে কিন্তু এবার ভেজে নিতে হবে। তো চলো আগে আমি রেডি করে নিই। আমার ক্যামেরাটা কালকে থেকে প্রচণ্ড ডিস্টার্ব করছে, আর ভালো আসছে না খুব একটা, কখনো ঝাপসা চলে আসছে তো কখনো ভালো। তো বন্ধুরা, এইভাবে আমি প্রত্যেকটা কিন্তু রেডি করে নিচ্ছি। এগুলো টিফিন বলো, টিফিনে কিন্তু দিতেই পারো তৈরি করে বাচ্চাদেরকে, নাস্তা বলো, যা ইচ্ছে বলো, তোমরা যেটা বলবে সেটাই এটা নাম, তোমরা একটা কিছু নাম দিয়ে নাও। আমি তো এগুলোকে টিফিনেই বলবো, যে কোনো টিফিনের একটা রেসিপি এটা, যে কোনো সময়তেও এটা বানিয়ে নেওয়া যায়। তো চলো একে একে আমি প্রত্যেকটা এভাবে রেডি করে নিই। তো বন্ধুরা দেখো, প্রত্যেকটা কিন্তু রেডি করে নিয়েছি। এবার এগুলো কিন্তু আমি ভেজে নেব। আর এই তো সামনে স্কুল খুলে যাচ্ছে বন্ধুরা, আর কয়েকটা দিন পরে। তোমরা কিন্তু এইভাবে অল্প একটু তেল দিয়ে এই জিনিসটাকে ভেজে নিয়ে বাচ্চাদের টিফিন বক্সেও দিয়ে নিতে পারো। পেটও ভরা থাকবে, আবার ওরা কিন্তু এটাকে খেয়েও নেবে মজা করে। তো চলো এবার এগুলোকে আমি ভেজে নেব। এদিকে একটা তাওয়া বসিয়ে নিয়েছি, আর তার মধ্যে আমি তেল দিয়ে নিয়েছি। তেলটা বেশ গরম হয়ে গিয়েছে, সেটা মনেই হচ্ছে দেখে, তবু আমি একটু দিয়ে দেখি। হ্যাঁ, তো গরম তো হয়েই গিয়েছে।
তো চলো এগুলোকে আমি একে একে দিয়ে নেব। আর একসঙ্গে অনেকগুলো ভাজা যায় বন্ধুরা, ওর জন্য আমি তাওয়াটা ব্যবহার করে নিয়েছি। তোমরা চাইলে এগুলোকে কড়াতেও ভেজে নিতে পারো, কোনো ব্যাপার নেই। যেহেতু একটা খেলানো জায়গা, ওর জন্য এটাতে একসঙ্গে অনেকগুলো দিয়ে নেওয়া যায়। দেখতেই পাচ্ছি বন্ধুরা, একসঙ্গে আমি অনেকগুলো দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে হালকা আছে মানে গ্যাসটাকে একটু কমিয়ে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। বন্ধুরা দেখো, এগুলোকে আমি উল্টে নিয়েছি আর উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নেবো। তবে এগুলো কিন্তু হালকা হালকা ফুলেও গিয়েছে, দেখতেই পাচ্ছ এই থাকে। এখনও আছে, এখন আমি কয়েকটা তৈরি করিনি, সেটাও আমি তৈরি করে নেব। চলো আগে এগুলো ভাজা হয়ে যাক। তো বন্ধুরা দেখো, এগুলো কিন্তু একদম ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি তুলে নেব। দেখতে পাচ্ছি কত সুন্দরভাবে দুই সাইডই ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নেব। এগুলো খেতে কিন্তু বন্ধুরা ভীষণ ভীষণ সুন্দর লাগে, আবারও বলছি আমি। আর দেখো এবার এগুলো আমি তুলে নেব। আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলে নতুন, তাদেরকে বলছি বন্ধুরা, এই ছোট্ট চ্যানেলটিকে প্লিজ প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে নিও। আর আমার রেসিপিগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, কমেন্টে জানিও যে আমার রেসিপি তোমাদের ভালো লাগে কিনা। তো দেখো নামিয়ে নিচ্ছি আমি আগে। এগুলোতে কিন্তু বেশি পরিমাণ তেল থাকে না, তোমরা বুঝতেই পারছো। এইগুলো ভাজা হয়ে গেছে, আর বাদ বাকি যেগুলো আছে আমি সেগুলো কিন্তু ভেজে নেব। এটা উল্টো দিকটা দেখো একটু বেশি লাল হয়ে গিয়েছে। দেখো বন্ধুরা, এই যে কত সুন্দর হয়েছে না। তোমরাও কিন্তু ভীষণ তাড়াতাড়ি এই রেসিপিটি একবার হলেও বাড়িতে বানিয়ে নিও। দেখো ছোট থেকে বড় সকলে কিন্তু ভীষণ আনন্দ করে বা মজা করে কিন্তু খেয়ে নেবে বন্ধুরা। তো আজকের মতো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো আমি পরের ভিডিও নিয়ে, বাদবাকিগুলো আমি ভেজে নেব। তো কি বন্ধুরা, চটপট করে কিন্তু রেসিপিটি তোমরা একবার হলেও বানিয়ে নিও। টাটা বন্ধুরা।